হোয়াটসঅ্যাপ গাইস, আজ চলে এলাম স্যামসাং এর তরফ থেকে সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি জি ফোল্ড 4 কে নিয়ে। আর এই নতুন ফোল্ডেবল স্মার্টফোনগুলো আগের মডেলের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম হবে। আর আজকের এই ভিডিওতে ব্র্যান্ড নিউ ফোল্ডেবল ফোনের প্রাইস, ক্যামেরা, স্পেসিফিকেশন, পারফরমেন্স সবই থাকছে। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, ফোনটিকে যদি পুরনো ফোল্ডেবল ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন ফোনটিকে অনেকটাই পাতলা করা হয়েছে। এর ওয়েট প্রায় 263 গ্রাম। ফোনটিকে স্কোয়ার করা হয়েছে, যার ফলে এর ইনহ্যান্ড ফিল ডিফারেন্ট পাবেন। ফ্রেন্ডস, এই ফোনটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে নরমালি দেখতে রেগুলার ফোনের মতোই লাগে, বাট যখনই আপনি এটি খুলবেন বেশ বড় একটা ক্যানভাস আপনারা পেয়ে যাবেন, যার ফলে আপনারা আপনাদের ফেভারিট জিনিসগুলো উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এর যে রয়েছে সিম কার্ড ট্রে, ভলিউম রকার এবং একই সাথে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল এবং টাইপ সি চার্জিং পোর্ট। উপরে রয়েছে আরো কিছু মাইক্রোফোনের সাথে স্পিকার গ্রিল। আর এই সকল বিষয়গুলি পুরনো ফোল্ডেবল ফোনের মতোই লাগবে। আর এই লেফট সাইডে স্যামসাং এর ব্র্যান্ডিং করা হয়েছে। আপনি যদি ফোল্ডেবল ফোন 3 এর সাথে কম্পেয়ার করেন তাহলে তেমন একটা পার্থক্য খুঁজে পাবেন না। জি ফোল্ডেবল ফোনের পিছনে থাকছে গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন। এর পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যদিও এর সেন্সর G3 এর থেকে অনেকটাই বড় করা হয়েছে। ফ্রেন্ডস, ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর সেকেন্ড ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর থার্ড যে ক্যামেরাটি রয়েছে সেটাও 12 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ 3x অপটিক্যাল জুম। বন্ধুরা, ডিসপ্লে নিয়ে বললে এর ফ্রন্টে যে ডিসপ্লে রয়েছে সেটা 6.2 ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড 2x ডিসপ্লে এবং সাথে রয়েছে লেটেস্ট কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন। আর এখানেই থাকছে 5 হোলের মাধ্যমে বসানো 10 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বন্ধুরা, এই মেইন ক্যামেরা দিয়ে আপনারা 8K তে ভিডিও শুট করতে পারবেন। ফ্রন্টের যে ডিসপ্লেটি রয়েছে এটির বেজেলকে কিন্তু কমানো হয়েছে, সেই সাথে ডিসপ্লেকে আরো চওড়া এবং লম্বা করা হয়েছে, যার ফলে আরো বেটার এক্সপিরিয়েন্স মিলবে যদি পুরনো ফোল্ডেবল ফোনের সাথে কম্পেয়ার করেন। এবার কথা বলি এর ভিতরের ডিসপ্লে নিয়ে। গাইস, এতে দেওয়া হয়েছে 7.6 ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড 2x ডিসপ্লে। আর এখানে স্যামসাং যে আল্ট্রা থিন টেকনোলজি ইউজ করে সেটা তো আছে। আর এইখানে আমরা পেয়ে যাচ্ছি 4 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা। তবে ভালো ব্যাপার হচ্ছে এবার এই ক্যামেরাটি খুবই ভালোভাবে লুকাতে সক্ষম হয়েছে স্যামসাং। তো এবার আসি এই স্পেসিফিকেশন নিয়ে। ফ্রেন্ডস, এই ফোনে ইউজ করা হয়েছে লেটেস্ট চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1। আর এর যে পারফরমেন্স হবে তাতে কোনো রকম প্রবলেম হবে না। বন্ধুরা, সাথে রয়েছে 12 জিবি র্যাম, আর যে স্টোরেজ রয়েছে সেটি বেস ভ্যারিয়েন্ট 256 জিবি, 512 জিবি এবং লাস্ট অন টেরাবাইট স্টোরেজ, যেটি খুবই ভালো ব্যাপার। স্টোরেজ টাইপ হিসাবে থাকছে USF 3.1। এতে থাকছে 4400 mAh এর বিশাল ব্যাটারি, সাথে থাকছে 25 ওয়াটের চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে অনলি 1 ঘন্টা। বন্ধুরা, এতে কিন্তু এস পেন সাপোর্ট করে, বাট এই ফোনে কোনো ইন্টিগ্রেটেড এস পেন দেখতে পেলাম না। তবে যে কেস আসবে তার সাথে এস পেন থাকবে আর ওইখান থেকে ইউজ করতে পারবেন। তবে এস পেন সাপোর্ট থাকাতে এর যে বিশাল ক্যানভাস রয়েছে এটা আরো ভালোভাবে ইউজ করতে পারবেন, যেটি খুবই ভালো একটা ব্যাপার। IPX8 রেটিং রয়েছে এতে, যার ফলে পানির ছিটা ফোটা বা পানিতে পড়ে গেলেও ফোনে কোনো প্রবলেম হবে না। আর এই ফোনটি দিয়ে কিন্তু 4.5 ওয়াটের রিভার্স চার্জও করতে পারবেন। আর এটাই হলো স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 4। যদি পুরনো ফোল্ডেবল ফোনের সাথে কম্পেয়ার করি তাহলে খুবই কম পার্থক্য চোখে পড়বে। তবে হ্যাঁ, এর পারফরমেন্স আগের তুলনায় অনেক বেটার, কারণ এতে লেটেস্ট চিপসেট ইউজ করা হয়েছে, ক্যামেরা আরো ভালো করা হয়েছে। আর যে আন্ডার ডিসপ্লেতে ক্যামেরা রয়েছে ওইখানটাতেও আরো ইমপ্রুভ করা হয়েছে। তো ওভারঅল অসাধারণ করা হয়েছে জি ফোল্ড 4 কে। আর প্রাইসের কথা যদি বলি, বাংলাদেশে এটি 1,40,000 উপর হবে। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 4 সম্পর্কে ভিডিওটি আজ এই পর্যন্ত। খুবই শর্ট এই ফোনটি সম্পর্কে জানিয়েছি, কারণ জি ফোল্ড 3 থেকে আহামরি পার্থক্য এতে নেই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।